তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকের বিষয় হলো কিভাবে আপনারা করেলড্রতে প্রফেশনাল 3D লোগো ডিজাইন করবেন। আজকে আমি জি 3D লোগো ডিজাইন করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা কোরেলটি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এলিপস টুলটি সিলেক্ট করব। এলিপস টুলটির মাধ্যমে একটি সার্কেল ক্রিয়েট করে নেব। কন্ট্রোল চেপে এরকম একটি সার্কেল ক্রিয়েট করে নিলাম। এরপরে আরেকটি কপি করে নেব আমরা এইভাবে কপি করে নেওয়া হলো। এবার ছোট সার্কেলটির সঙ্গে বড় সার্কেলটি আমরা রাইট অ্যালাইনমেন্ট করে নেব। কিবোর্ড থেকে আর প্রেস করব। আবার সেই ছোট রাউন্ডটি একবার কপি করে নেব, দিয়ে বড় সার্কেলটির সঙ্গে লেফট অ্যালাইনমেন্ট করে নেব কিবোর্ডের মাধ্যমে এল প্রেস করে। এরপরে আমরা একটি রেক্টাঙ্গুল টুলের মাধ্যমে একটি বক্স ক্রিয়েট করে নেব। লেফট সাইডটা একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিলাম। এরপরে আমরা ফ্রি হ্যান্ড টুলটি সিলেক্ট করব। ফ্রি হ্যান্ড টুলের মাধ্যমে আমরা একটি সার্কেল ক্রিয়েট করে, সার্কেল নয় ওটা স্ট্রেট লাইন একটি টেনে নেব। কন্ট্রোল চেপে এইভাবে এরপরে আমরা কি করব, এখানে ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট টুলটির মাধ্যমে আমরা কিছু কিছু আউটলাইন রিমুভ করে দেব। যেমন এটা রিমুভ করে দিলাম। এরপরে আমরা এইটা রিমুভ করে নিলাম। দেখুন ইজি প্রসেস আছে, কোনো অসুবিধা হবে না। যেভাবে আমি করছি সেইভাবে আপনারা করলে এই লোগোটি আপনারা খুব সুন্দর একটি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা স্মার্ট ফিল টুলটি সিলেক্ট করব। তার মাধ্যমে আমরা কালার ফিল করব। এইভাবে কালার ফিল করে নিলাম। যেই কালারগুলো ফিল করলাম ওগুলো আমরা সিলেক্ট করে বাইরে বের করে নেব। আর এই অংশটিকে আমরা কিবোর্ডের মাধ্যমে ডিলিট করে নেব। এরপরে আমরা এই যে পার্টিশনগুলো আছে এগুলোকে আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তাহলে তার জন্য আমরা ইন্টারেক্টিভ ফিল টুলটি যে আছে শর্টকাট জি, তার মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করব। যেটা সায়ন আছে ওটা ব্ল্যাক করে নেব, আর যেটি হোয়াইট আছে ওটিকে আমরা রেড কালার ফিল করে নেব।
একটি হয়ে গেল। এগুলোকে আমরা এই গ্রেডিয়েন্ট কালারগুলোকে বাকি দুটোই আমরা কপি করে পেস্ট করে দেব। গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আপনারা আপনাদের মতো করে কালার ফিল করবেন। আমি ডেমো হিসাবে আপনাদেরকে এটাই দেখাচ্ছি। দেখুন প্রায় আমার কালার ফিল করা হয়ে গেল। এরপর পুরোটাকে সিলেক্ট করে আমরা আউটলাইনটা যে ব্ল্যাক আছে ওটিকে আমরা নান করে নেব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে একটি প্রফেশনাল 3D লোগো আমরা তৈরি করে ফেললাম। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর ছোট্ট একটু লাইক করে দেবেন, তাতে ভিডিও বানাতে আমরা মোটিভেট হই। এরপরে আমরা কিছু এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রেক্ট্যাঙ্গুলের মাধ্যমে ব্ল্যাক কালার ফিল করে নেব। 90% ব্ল্যাকটা দিয়ে দেবো। কিবোর্ডের মাধ্যমে শিফট টিপে পেজ ডাউন করে নেব। পেজ ডাউন করে নেওয়ার পরে আমরা এটিকে জিটিকে আরেকটি কপি করে নেব। কপি করে নিয়েছি। এরপরে আমরা এটা ট্রান্সপারেন্ট টুলের সাহায্যে ট্রান্সপারেন্ট করে নেব। দেখুন একটি প্রফেশনাল G3D লোগো আমরা ক্রিয়েট করে ফেলেছি। এটি আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।